বাংলাদেশে টিভি নাটকে, ফেসবুক নাটকে মোশাররফ করিম সাহেব বাদে কোনো পপুলার নায়ক নেই। যে দেশে কোনো গাছ নেই সে দেশে ভ্যান্না গাছই বড় গাছ। কথাটা আমি এই জন্য বললাম যে মোশাররফ করিমের অভিনয় দেখে মানুষের ভিতরে কৌতুক জাগে, আনন্দ হয়। জাস্ট তাকে মনে হয় একজন বিশিষ্ট কৌতুক অভিনেতা। তার কথা শুনলে, তার বাচনভঙ্গি, তার অভিনয়, এগুলো মানুষের মনে হাসির খোরাক যোগায়। কিন্তু হাসির জন্যই শুধু মানুষ নাটক দেখে না, এর ভিতরেও আরও কিছু ব্যাপার থাকে যেটা ঘটনার খুব ডিপে যেতে হয়। আমি ঠিক বোঝাতে পারছি না। একটা নায়ক কখনো কৌতুক অভিনেতা হতে পারে না। আমরা মোশাররফ করিম সাহেবকে দেখি কৌতুক অভিনেতা হিসেবে, এবং ওনার অজস্র ফ্যান আমাদের দেশে। তাতে আমার মনে হয় মানুষ কৌতুককে অনেক ভালোবাসে। কিন্তু এর বাইরেও কিছু দর্শক থাকে যারা শুধুমাত্র কৌতুকের জন্যে, শুধুমাত্র হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এই জন্য নাটক দেখে না। এর বাইরেও নাটকের একটা ক্রিয়েটিভ চরিত্র আছে। আর বাংলাদেশে বিরোধী দল বিএনপি বাদ দিলে আর কোনো দল নেই। মানুষ কেন বিরোধী দল হিসেবে বিএনপির সাথে থাকে? কারণ বাংলাদেশে আর কোনো বিরোধী দল নেই। যদি বিরোধী দল হিসেবে বাংলাদেশে অন্য কোনো দল থাকতো তাহলে মানুষ বিএনপি করতো না। এখন এখানেও এক অবস্থা। যে দেশে কোনো কাজ নেই সে দেশে ভ্যান্না গাছই বড় গাছ। কারণ বিএনপি ছাড়া বিরোধী দল হিসেবে আর কাউকে ভাবা যায় না। এই জন্যই বিএনপি বড় দল। এটা আমার কাছে প্রতীয়মান হয়। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, যেখানে প্লে থেকে পঞ্চম পর্যন্ত ফ্রি পড়ানো হয়। আর যারা বিশেষ করে বানান করে পড়তে পারেন না, রিডিং পড়তে পারেন না, তার কোনো ক্লাস নেই। 6, 7, 8, 9, 10 সবই আমি পড়াই। থ্যাঙ্কস এ লট। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। প্লিজ ইউ হেল্প মি ফর মাই ওয়ার্ক, for my health, for my life. Thanks a lot.